তোদের আজকে যে অঙ্ক সেগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। তো তোরা সাধারণ যোগ শিখে এসছিস, ভগ্নাংশের যোগ জানিস। ভগ্নাংশের যোগে যদি ভগ্নাংশগুলোর হর একই থাকে তাহলে সেই যোগটা সোজাসুজি করা যায়। আর যদি হর একই না থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে সেখানে লসাগু বের করে যোগ করতে হয়। ঠিক আছে? তো আজকে যেটা শিখাবো, যদি হর সমান থাকে তাহলে কিভাবে সোজাসুজি যোগ করা যাবে। এর পরবর্তীতে তখন তোদেরকে সেই হর আলাদা থাকলে কিভাবে লসাগু বের করে যোগ করতে হবে সেটা শিখাবো। তো আজকের অঙ্কগুলো দেখ, সবাই 21 পাতার অঙ্কগুলো দেখ। 1 নম্বর অঙ্কটা যেমন বলছে, একুশ পাতার 1 নম্বর লিখিত অঙ্ক। একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কতটা জমি ব্যবহার করেছেন? ঠিক কি না? তো অঙ্কটা পড়ে বোঝা যাচ্ছে কি যেখানে যোগ হবে, ভগ্নাংশের যোগ। তো অঙ্কটা করে ফেল। ধান চাষ করেছে কতটা? 2/15 অংশে। আর পাট চাষ করেছে কতটাই? 7/15 অংশ। যেহেতু যোগ করব তার জন্য যোগের মতো করে লিখে নিলাম। সমান, তাহলে আমি একটু আগেই বললাম যদি হর সমান থাকে তাহলে সোজাসুজি ভাবে করা যাবে। তাহলে দুটোরই হরে কত রয়েছে? 15। তাহলে লসাগু 15ই হবে। মানে হর যদি একই থাকে তাহলে লসাগু যত থাকবে অতই হবে। ঠিক আছে? তো যেমন 15 আছে, 15কে যদি উৎপাদক করিস, দুটা 15কে, তাহলে কি প্রথমে 3 দিয়ে ভাঙলি তো 5, এখানেও 5, আবার 5 দিয়ে ভাঙলি তাহলে কি 1 1। তাহলে লসাগু কি পাচ্ছি? সমান 3 গুণ 5 সমান কি 15। বুঝলি? তাহলে 15 আর 15 লসাগু হচ্ছে 15। আমি এটা বোঝানোর জন্য করলাম, তোদের যদি হর একই থাকে তাহলে লসাগু করার, উৎপাদক করার, লসাগু বের করার দরকার নেই। হরে যত থাকবে ওটাই বসে যাবে। আবার দুটা 15 আছে যে দুটাই 15 না, হরে প্রত্যেকটার হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই একটা বসবে। ঠিক আছে? আর লবে যা আছে সেটা যোগ দিয়ে বসে যাবে। 2 যোগ 7। কিভাবে? ভগ্নাংশের যোগে আর বিয়োগে আমরা সবসময় জানি যে লসাগুকে হর দিয়ে ভাগ করে যত পাবো সেটা লব দিয়ে গুণ। লসাগু 15 আর হর 15, তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 দিয়ে লব মানে 2কে গুণ করলে কত হচ্ছে? 2 1 কে 2। একইভাবে 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7। এত অংশ সমান 9/15 অংশ। এটা কাটাকাটি করলে হয়ে যায় 3 3 9, 3 5 15 সমান 3/5 অংশ। এবার 2 এর অঙ্কগুলো দেখ। 2 এর ক নম্বর অঙ্কটা সবাই করতো। ক নম্বর 8/14 যোগ 2/14। তাহলে সেই অনুযায়ী লসাগু কত আসছে? 14 আসছে। তাহলে উপরে 8 যোগ 2 সমান 8 আর 2 10/14। কাটাকাটি করলে 2 5 10 আর 2 7 14 সমান 5/7। ঠিক আছে? যাচ্ছে না? তাহলে কাটাকাটি যাবে না।
দেখ খ নম্বর অঙ্কটা এবার দেখ, লসাগু কত আসছে 7, তাহলে উপরে 5 যোগ 2 সমান 5 আর 2 7, 7/7। মনে রাখবি যখন ওপর নিচ সমান হয়ে যাবে, লব হর সমান হয়ে যাবে, তার মানে 1, বুঝলি? যখন লব হর সমান হয়ে যাবে তখন তার মানে 1। তো লব হর সমান হয়ে গেলে কিভাবে 1 হয় এটা এবার বুঝ। কে পারবি? কেন হলো, কি করে হলো? দাঁড়া, এখানে 7/7 হলো যে, তো 7/7 সমান 1 কেন হয়ে গেল, কি করে হলো? একটা বড় গুলো দেখাচ্ছি 1 নম্বর, ঠিক আছে? এর আগের গুলোতে দুটো ভগ্নাংশ ছিল, এখানে কটা রয়েছে 3টা। তাহলে এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো 3টা ভগ্নাংশে হর কি একই আছে। তাহলে লসাগু কত আসছে 25। তাহলে উপরে কি কি আসছে 8 যোগ 2 যোগ 7, যোগ করলে কত হচ্ছে 8 আর 2 10 আর 7 17/25। এটা কাটাকাটি যাবে, কাটবে? পরে পরে কোনো ক্লাসে তোদের কাটাকাটি ভালো করে বুঝাবো, ঠিক আছে? 17কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কি? তাহলে কাটবে না। কাটাকাটি মানে হলো যে যে কোনো একই সংখ্যা দিয়ে উপর নিচ দুটোকে ভাগ যাচ্ছে, বুঝলি? ওটা হলো কাটাকাটি। তো এখানে 7 1 7 হচ্ছে, ধর 7 1 7 হচ্ছে কিভাবে? হ্যাঁ 7 1 7 হচ্ছে, তো কেমন 7 1 7 হচ্ছে? আবরার পারবো না, তারপরে তুই পারবো না, তুই কেউ পারবি কি? কেউ পারবি না? পারবো না। তো বল যে স্যার আমরা পারবো না, বুঝান। তাহলে মন দিয়ে বুঝ কি করে হলো। আগে সোজাসুজি বুঝাচ্ছি, তারপর ছবি দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এখানে যদি আমি আগে বলেছি কাটাকাটি মানে কি, ওপর নিচ দুটোকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে। তো দেখ এখানে 7, এটাও 7, 7 দিয়ে ভাগ করলে কি 7 দিয়ে করলে এখানে 1 বাঁচলো, এখানে 7 দিয়ে কাটলে এখানেও 1 বাঁচলো। তাহলে কি পেলি 1/1 পেলি কিনা? তো নিচে যদি 1 চলে আসে তাহলে ওর কোনো দাম নেই, নিচে 1 আসলে ওর কোনো দাম নেই। দাম নেই কেমন, যে ওটা না লিখলেও হবে। যখনই ভগ্নাংশের হরে 1 চলে আসবে তখন একটা লিখলেও কোনো ব্যাপার না, না লিখলেও কোনো ব্যাপার না। কি করে? এখানে 1/1 মানে কি 1 কে 1 দিয়ে ভাগ। তো তুই যদি 1 কে 1 দিয়ে ভাগ করিস তাহলে 1 বারে যাচ্ছে কিনা, তাহলে উত্তরে 1 বেরোলো। এইবার এই অঙ্কটাই ছবির মাধ্যমে বুঝ। দেখ এদিকে একটা ছবি বানিয়েছি, ঠিক আছে? ধরে নে এটা একটা চকলেট, যেটাকে ক ভাগ করা হয়েছে 1 2 3 4 5 6 7, যেটাকে সমানভাবে 7 ভাগ করা হয়েছে। এবার 7 ভাগের মধ্যে ইসমাতকে দিয়ে দিলাম আমি 5 ভাগ, ঠিক আছে? ইসমাতকে দিয়ে দিলাম 5 ভাগ। তাহলে ইসমাতের ভগ্নাংশ কি হয়ে গেল 5/7, ঠিক কি না? আর তো 5 ভাগ দিয়ে দিলাম, তো 5 ভাগ এখানে আমি রং করে দিলাম। আর সাকিবকে দিয়ে দিলাম 2 ভাগ। তাহলে সাকিবের ভগ্নাংশ কি হয়ে গেল 2/7। তো ওর 2 ভাগে ও রং করে দিলাম। তাহলে দেখ ইসমাতকে 5 ভাগ দিয়ে দিলাম আর সাকিবকে 2 ভাগ দিয়ে দিলাম।
আর কোনো ভাগ বেঁচে আছে কি? তার মানে কি দুজন মিলে পুরো চকলেটটাকে খেয়ে নিল না? প্রথমে এটা কি পুরো একটা গোটা জিনিস ছিল, একটা গোটা জিনিসকে ভেঙে 7 ভাগ করলাম, তার মধ্যে 5 ভাগ একজনকে দিলাম, 2 ভাগ একজনকে দিলাম। দুজন মিলে কি পুরো চকলেটটা খেয়ে নিল, মানে গোটা চকলেটটা খেয়ে নিল। আর গোটা মানেই তো এক, বুঝলি? গোটা মানে এক। তো এটাই হচ্ছে এই কারণ যে যখন উপর নিচ সমান হয়ে যাবে, লব হর সমান হয়ে যাবে, তার মানে এক, মানে ওটা গোটা বুঝাচ্ছে। যত ভাগ করেছে কত ভাগই ওকে দিয়ে দিচ্ছে, তার মানে পুরোটাই ও পেয়ে নিচ্ছে। যে কোনো জিনিস 10 ভাগ করে তোকে 10 ভাগই দিয়ে দিলাম, একটা কোনো জিনিসকে 10 ভাগ করে তোকে 10 ভাগই দিয়ে দিলাম, তাহলে কি তুই পুরো জিনিসটাই পেয়ে নিলি না, মানে গোটা জিনিসটাই পেয়ে নিলি। ওই জন্য উপর নিচ সমান হয়ে গেলে, লব হর সমান হয়ে গেলে ওটার মানে বুঝাচ্ছে কি এক। ক্লিয়ার? গ নম্বরটা সবার মিলিয়ে নিবি। তাহলে লসাগু কি আসছে? 9। উপরে কি আসছে? 5 যোগ 2 সমান 7/9। এখানে কাটাকাটি যাবে, উপর নিচ সমান হয়েছে, তাহলে কি এক হবে? তাহলে কি হবে? যা আছে মানে 7/9। এবার ঘ নম্বর অঙ্কটা দেখ। লসাগু কি আসছে? 15। আর উপরে 6 যোগ 7, তাহলে যোগ করে কত পেলাম? 13/15। ঠিক আছে? মিলিয়েছিস? ভুল থাকলে ঠিক করে নে। তাহলে এটা ছ নম্বরটাতে লসাগু কি আসছে? 9। আর উপরে 2 যোগ 1 যোগ 4, যোগ করে কত আসছে? 2 একে 3 আর 4 7/9। মিলিয়ে নিবি সবাই, ঠিক আছে? এবার 6 নম্বর অঙ্কটা করা হয়েছে তোদের, মিলিয়ে নিবি, আমি করে দিচ্ছি, মিলিয়ে নিবি। এটা লসাগু কত আসবে? 17। উপরে 8 যোগ 3, যোগ করে 11/17। ঠিক আছে? বর্গীর জ নম্বর অঙ্কটা সবার করা হয়েছে, মিলিয়ে নিবি। লসাগু 10, তাহলে উপরে 3 যোগ 4 যোগ 2, যোগ করে 7 আর 2 9/10। কাটাকাটি যাবে, হয়ে গেছে।